সুলতানে আরফিন, আমি ওই দিকে পড়ে যাব। সুলতানে আরফিন বাইজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মা যদি কোনো সন্দেহজনক কানা কাইতো মার পেটের ভেজে লাত্তি মারতেন, যতক্ষণ পর্যন্ত মা বমি কইরে যতক্ষণ পর্যন্ত না ফালাইতেন এতক্ষণ পর্যন্ত পেটের থেকে কাফনি বন্ধ হইতো না। যারা বলেন সুবহানাল্লাহ, কাফনি বন্ধ হইতো না। সুলতান আরফিন বাইজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি মার পেটের থেকেও হালাল খানা খায়া দুনিয়াতে আসছে। কি খায়া আইছে? হালাল খানা খায়া দুনিয়াতে আইছে। তাহলে এই ব্যক্তিটা কিরম বুঝলেন? সাধারণ নেই, গভীর মনোযোগ, কালবে মন লাগান। নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের ময়দানে থেকে ফিরে আসলেন। যুদ্ধের ময়দানে থেকে আসিয়া রসুলের কাছ থেকে বিদায় লইয়া বাড়িতে রওনা হয়ে গেল। রওনা হয়ে বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে বিবিকে দেখল। বিবিকে দেখার পরে সাহাবী ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমার যে নতুন মেহমান আসার কথা ছিল, নতুন মেহমান দুনিয়াতে আসছে কিনা বলো? নতুন মেহমান আসছে কিনা বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, তুমি হাত পাও ধুয়ে আসো, তোমার নতুন মেহমান আসছে, তোমার ছেলে দুনিয়াতে আসছে। আমার ছেলে কোথায়? আমার ছেলের আগে দেখিয়া নেই। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, তোমার ছেলে রেস্টে আছে, তোমার ছেলে ঘুমাইতেছে, তোমার সন্তানকে ডাক দেওয়া যাবে না। কিতাবের নাম জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, 46 পৃষ্ঠার পেজে পাবেন যে আলোচনাটা করতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, বিবি গো, স্বামী গো, তোমার সন্তান ঘুমাইতেছে, তুমি হাত পাও ধুয়ে আসো, তুমি কানা কে নাও, সন্তানকে কোন ডাক দেওয়া যাবে না। সন্তান কিন্তু দুনিয়াতে জমিনের থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির সীমানা পাড়া দেওয়ার সাথে সাথে ওই সাহাবী সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্বামীকে যুদ্ধের ময়দানের থেকে আসছে, কিন্তু বুঝতে দিতেছে না যে আমার স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আমার স্বামীকে কোনোভাবে এখন কষ্ট দাগ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। রাত আজকে পার করব গল্প করিয়া। এইভাবে রাত্র হয়ে গেল, ছেলেকে ডাক দেয় না। বিবি জিজ্ঞেস করে, স্বামী গো, ও স্বামী, আমার নবীর সাথে যে যুদ্ধের ময়দানে গেছিলেন, যুদ্ধ বেজা কি কি হয়েছে বলেন? মানে স্বামীরে ভুলে রাখতেছে, ছেলের কথা যেন না জিজ্ঞেস করে। তখন বলতেছে, এই হলো, সারা রাত্র পার হয়ে গেছে। পার হয়ে গেলে তখন ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজ পড়িয়া অজুফা আদায় করিয়া তখন বলতেছে, আর গোপন করা যাবে না, আর গোপন করা যাবে না, এখন আমার বলতেই হবে। স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী গো, যেই মা 9টি 10টি মাস সন্তানকে পেটে রাখি, মা সন্তান যখন পেটে আসে কানা কাইতে পারে না, চলাফেরা করতে পারে না, হাতে আসে পানি আসিয়া যায়, শরীরে পানি আসিয়া যায়। মা সাহাবীরা ডাক দিয়া বলেন, স্বামী গো, তোমার সাথে আমার 2টা কথা আছে, আমি গোপন করে রাখছিলাম, আমি তোমাকে বলতে চাই।
আর আমার প্রশ্ন আছে একটা, এই প্রশ্নের উত্তর তুমি দিবা। কি প্রশ্ন বলো? ডাক দিয়ে কই, স্বামী গো বলো, আল্লাহ যদি কোনো মানুষে যদি আনামতের মাল, যদি কার কাছে যদি আনামত লাগে কিছু মাল, আনামতের মালটা খুশি হইয়া দিবে না মন বেজার করে দিবে? আনামত যদি কেউ রাখে আমার কাছে মাল, তা আনামতের মালটা তো খুশি হয়ে দিতে হইব আমার, যেরকম না সুবহানাল্লাহ, তো আমার তো খুশি হয়ে দিতে হবে। সাহাবীরা ডাক দিয়া বলে স্ত্রী, স্বামী গো, ও স্বামী, আমি গোপন করে রাখছিলাম আপনার ছেলে দুনিয়াতে মেহমান হয়ে আসছে, কিন্তু আল্লাহ আনামতের মাল আমাকে দিয়েছিল, কিন্তু আপনার যুদ্ধের ময়দানের থেকে বাড়ির সীমানার বেজা যখন পাড়া দিছেন, সীমানার পাড়া দেওয়ার সাথে সাথে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শকারে কই, আপনার সন্তান বিদায় হয়ে গেছে, আপনি খাবেন না। হ্যালো, হ্যাঁ, গাড়ি গেছে কত? গাড়ি আইতাছে আইতাছে, রাখো। ও স্বামী, আমি মা হইয়া ধৈর্য ধরেছি। ধৈর্য কারে কয় দেখেন, ধৈর্য কারে বলে, ধৈর্য কারে বলে দেখেন। তখন স্বামী চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলতাছে, বিবি রে, ও বিবি, ও বিবি, আমি যে চোখের পানি ছেড়ে দিলাম রে বিবি, আমার সন্তানের জন্য আমি চোখের পানি ছাড়ি না। পানি ছাড়ছি একটাই শুধুর কারণে, তুমি সন্তানের মা হইয়া এত যে ধৈর্য ধরেছো, এত সবুর ধরছো তুমি, এই কারণে আমার চোখের পানি আসছে। সন্তানকে লাশ হইয়া তোমার সাথে শুয়ে রাখছো, আর আমার সাথে তুমি গল্প করছো। বিবি রে, তুমি বছরে বিবি, যেই নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছিলাম, এই নবীর সাথে আমি তোমার ধৈর্যের সম্পর্ক আমার রসুলের কাছে আমি বইলা আসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবীর কাছে নবীজি, সাহাবী ওই নবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, নবী বলতেছে, দেখা তুমি না যুদ্ধের ময়দানের থেকে আসছো, তুমি রেস্টে থাকবা, তুমি কেন আসলা? তখন সাহাবী চোখের পানি ছাড়িয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা কবর দিতে আসছি আপনার কাছে। আমার যখন যুদ্ধের ময়দানের থেকে যখন আমি বাড়িতে যাইতাছি গো নবী, তখন আমি যুদ্ধের ময়দানের থেকে যখন বাড়িতে যাইতাছি, বাড়ির সীমানার পাড়া দেওয়ার সাথে সাথে আমি যখন বিবিরে গিয়ে বললাম, বাড়ি ঢুকিয়া বললাম, বিবিরে, আমার নতুন মেহমান আসার কথা ছিল, আমার নতুন মেহমান আসছে কিনা বলো। বলছে, তোমার নতুন মেহমান আসছে। তখন আমার বিবি বলল, নবী গো, আমার বিবি বলছে, আমি তোমার নতুন মেহমান আসছে, তোমার ছেলে আসছে, কিন্তু সারা রাত্র গল্প করে পার করে দিছে গো রাসূল, সারা রাত্র গল্প করে পার করে দিছে।
কিন্তু আমি বাড়ির সীমানার ফাড়া দেওয়ার সাথে সাথে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নবী গো, আমার বিবি এক ফোঁটা চোখের পানি ফালাইলো না, আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে ধৈর্য কিভাবে ধরতে হয় এই শিক্ষা আমার বিবি আমাকে দিয়েছে। আমাকে ওই বিবি যে ধৈর্য ধরেছে, এই ধৈর্যটার আমি খবর আপনার কাছে নিয়ে আইছি। আমার নবী বলতাছে, শর্টকাটে বলতাছে, ওই দিকে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তখন আমার রাসূল ডাক দিয়ে বলে, তোমার বিবি যতন এতই ধৈর্য ধরছে, তাই ধৈর্যের একটা ফল তো অবশ্যই আছে, তুমি আমার সাথে হাত বাড়াও। তখন আমার নবী ওই সাহাবীরে নিয়ে হাত বাড়াইলো। হাত বাড়ানির সাথে সাথে আল্লাহর দরবারে আমার নবীর কথা কবুল হইয়া গেছে। এই রাতে তখন আরেক ছেলে তার পেটের বেজে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু নবীর প্রেমে যাওয়াতে লাভ না লস? লাভ হয় না লস হয়? তখন আবার এই ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে ছেলে সন্তান আবার দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে রসুলের প্রেমে আর সন্তান যদি মারা যায়, যদি ধৈর্য না ধরে, ধৈর্য ধরাটা সব চাকা একটা ইবাদতের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরল না, বিদায় হয়ে গেছে, সন্তান আইলো 3 বছর 4 বছর পরে সন্তান আসছে, কিন্তু আসার পরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নিচেগা রে মাইরা লাইছে রে, আমার আল্লাহ দিল আবার নিচেগা। কিন্তু ওই সন্তান তোমাকে পারত কষ্ট দিত, কিন্তু কষ্ট দেওয়ার আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে গা। আল্লাহ তোমার ভালো সন্তান, নেকি সন্তান, আল্লাহ ওয়ালা সন্তান তোমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ওয়ালারা দেখে কি দেখে না বলেন তো? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? নবীজি দেখে কি দেখে না? আমলের খবর রাখে কি রাখে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা, আমি আলোচনার দিকে বেশি করব না, হুজুর আসছে ঢাকার থেকে, বক্তা আসছে আরেকজন। তখন আমার হুজুর কেবলা বলছে যে শুধু শরীয়তকে মানল না, সে একজন আল্লাহর সাথে নাফরমানি কাজ করলো। সে আল্লাহর যে শরীয়ত মানলো না, সে আল্লাহর সাথে জুলুম করলো। এখন শরীয়তের দরকার আছে কিনা? নাই। আছে না নাই? আচ্ছা, গাড়ি বাড়ির মালিক বানাইছে কে? কে বানাইছে? 5টা 6টা বাড়ি যদি মালিক বানা, গর্বর অহংকারে শেষ নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? আচ্ছা, এইবার মূল আলোচনা চলে যাই। আমনের ফিরের তাকুয়া সারা, ফয়েজ সারা, ফিরের অনুমতি সারা আপনি যতই ফাল ফালান, যতই ইবাদত করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। পীরে যদি বলে আপনাকে যে তুমি এইভাবে আমলে আগাও, তুমি ওইভাবে তুমি আমলের দরজা আগাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করো তুমি আমল করতেছ, তোমার পীর দেখতেছে না, তোমার পীর কাশফের দ্বারাতে সব দেখতেছে, কিন্তু তোমাকে বলতেছে না। মনে কইরো না যে তোমার পীরে দেখতেছে না, কিন্তু তোমার পীর কাশফের দ্বারাতে ঠিকই দেখতেছে, কিন্তু তোমাকে বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা গভীর মনোযোগ, আমি আলোচনার দিকে যাব না। এই যে হালাল কানা যে বলছে, এই হালাল কানার একটা সাবজেক্ট আমি বলবো। একজন আল্লাহর ওলি, 2 ভক্ত স্বামী স্ত্রী মুরিদ হইয়া
আয়া ফসছে। তখন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, বেলাটা তখন সন্ধ্যা হয়ে গেছে গা। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তখন বাড়ির সামনে গিয়া বলতেছে যে কে আছেন বাড়ির ভিতরে গো, থাকলে আমারে এক বদনা পানি দেন, আমি ওযু করে নামাজ আদায় করে নেই। ওযু কইরা আমি নামাজ আদায় করে নেই। তখন ওযু করলেন, তখন একটু বললেন, তখন বাড়ির ভিতর থেকে যখন বললেন আওয়াজ দিয়ে আমার এক বদনা পানি দেন গো, আমি ওযু করবো। তখন মহিলা শূন্য একটা ছেলে আছে, বলতেছে বাবা রে এক বদনা পানি দে, এই যে মুসাফির মানুষ আসছে এক বদনা পানি চাইতেছে ওযু করার জন্য নামাজ আদায় করব, তুমি এক বদনা পানি লয়ে যাও তাড়াতাড়ি, উনি ফসাইয়া দাও। তখন এক বদনা পানি ফসাইয়া দিলেন। ফসাইয়া দেওয়ার পরে তখন ওযু বানাইলেন। ওযু বানাইয়া একটা বাঙ্গা ঘর, বাংলা ঘর শুনলেন, তাকুয়া কারে কয়, তাকুয়া বয়ান করতেছে এখন শুনলেন। তখন আমনের ওযু বানাইলেন। ওযু বানাইয়া তখন আমনের মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা ওযু আদায় করলেন। আদায় কইরা ওই জানামাজের বেজে বাঙ্গা করে বেজে কাটতে হয়ে গেছে গা। ওহন বেডি কয় একটু সুক্কিতে দিহি তো, উনি কে? অন সুক্কিতে দেহে যে ভাগ করে সুক্কিতে দেহে দেন। ওই যে স্বামী স্ত্রী জাফিরের কাছে মুরিদ হইয়াছিল অনেক আগে, দেহে যে তার ঘরে বেজে তার পূর্ণিমা চাঁদ হাজির হয়ে গেছে গা। তার পূর্ণিমা চাঁদ তার ভাঙ্গা ঘরের বেজে হাজির হয়ে গেছে গা। অন্ত বিবি মহিলা টেনশনে বেজে ভরে গেছে গা, যখন কি দিয়ে আপমান করাম। তখন তার স্বামী আইছে। তার স্বামী রুজি হইল হালাল রুজি কারে কয় দেখেন, তিনটে রুটি অর্জন করছে, আর আনছে শুধু বাজি। 3টে বাজি আনে আর 3টে রুটি আনে, হালাল খাদ্যটা সে অর্জন করে। তখন আসার পরে 3 রুটি আনার পরে আর বাজি আনার পরে তখন বিবি বলতেছে স্বামীরে যে স্বামী গো, আমরা যে স্বামী স্ত্রী মুড়ি ধুয়েছিলাম যার কাছে, আজকে তো আমাদের ঘরের বেজে উনি হাজির হয়ে গেছে গা। তখন বলতেছে বিবি তা তো পূর্ণিমার চাঁদ, তাহলে আমার বাড়িতে যখন আমার হুজুর কাবলা যখন হাজির হয়ে গেছে, তা আমার কপাল খুললেই গেছে গা, আমার চাঁদ আমার বাড়িতে আইসা পড়ছে। তখন বিবি তখন তো ফিসাব আইছে, ফিসাবরে তো কানা খাওয়াইতে হইব, তো একটা কাজ করো, 3টে রুটি তো আমি রুজি রোজগার করে আনছি, এই 3টে রুটি একটা প্লেটে দাও আর বাজি একটা বেজে দাও। 3টে রুটি তার হিসাব খাইতো না, আমার ছেলে খায় একটা, তুমি খাও একটা, আর আমি নিজে খাই একটা। কয়টা রুটি? 3টে রুটি। 3টা দিয়ে দাও আমার হিসাবরে, একটা তো ফিরে হইলে আইব। কয়টা? একটা ফিরে আইলে আইব, এই একটা আমার ছেলের দেলায়াম, আর তুমি আর আমি একদিন উপাস থাকলে কোনো সমস্যা নেই, একদিন উপাস থাকলে তাহাম। তখন 3টা রুটি দিছেন, দেওয়ার পরে বাজি দিলেন, দেওয়ার পরে লয়ে গেছে ফিসাব হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুরের কদম মুসি করলেন, উনি দেখে খুব খুশি হয়ে গেলেন রে ভক্ত। ফিসাবের দেখে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে তখন ফিসাবের সামনে যখন 3টে রুটি দিছে, মাশাআল্লাহ ফিসাবে তো 3 রুটি খাইয়ে লাইছে, বাজিও খাইয়ে লাইছে। খাওয়ার পরে তখন বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি ফিসাব হুজুরে তো 3টা খাইয়ে লাইছে। অহন কলে বলে আজকে রাতটা কলে বলে ছেলের আদর করে তার ভাইয়া ঘুম পাতায় এলাও, আজকে ঘুম পাতায় এলাও, আগামীকালকে তো সকালে হিসাব যাইবই গা। তা তুমি সকালে হুজুরে বিদায় দিও, আমি হালাল রুজি রোজগারের লাগিয়া আমি চলে যাই, আমার তো 3টে রুটি অর্জন করতেই হবে। আল্লাহ আহা, তখন 3 রুটি অর্জন কইরা গেছে, অর্জন করতে গেলেন। তখন ফিসাব হুজুর কি করলো, আমনের জহুরের ফললো, জহুর নামাজ পইরা মাশাআল্লাহ এই জায়গায় জানামাজে কাটতে হয়ে গেছে গা, অজু আদায় কইরা। বিবি তো একটু পরে চুপকে গে, আসর পড়ছে না কায়। অহন আল্লাহর ওলি কয় যে স্বাদ পাইছি বাঙ্গা ঘরের বেজের, সহজেই ঘর থেকে যাইতাম না।
সহজেই ঘর থেকে যাইতাম না। তখন আসর বললো, আসর উজু আদায় করে আবার হুইয়া পড়ছে, মাগরিব পড়ছে, মাগরিব পড়ে হুইয়া পড়ছে। তখন মাগরিবের পরে ওই 3 রুটি আবার অর্জন করে আনছে। অন বিবি কইতাছে, স্বামী গো পীর সাহেব হুজুর তো গেছে না। ওহন কয় ডাক দিয়ে কয় যে বিবি গেছে, কালকে তো সন্তানরে উবাস রাখছি, তে আজকে তো আর উবাস রাখা যাইতো না। গেছে কালকে 3টে দেলাইছো, 3টে হুজুরে খাই এলাইছে। ভাবছিলাম একটা ফেরত দিব, তা আজকে মন হয় না, যদি 3টে দিতে মন হয় না ফেরত দিব, তাইলে ছেলের বাগেরটা তেলাও, আর এই তোমার বাগডা আর আমার বাগডা হুজুর রেতে দে। একদিন আমরা দুইজন উবাস, একদিন জন রয়েছে, আরেকদিন তাকে লাই। ছেলের তো আজকে উবাস রাখা যাইতো না, তে ছেলের বাগটা আজকে দেলাই। তো 2টা বাগ 2টা রুটি, কালকে দিছিল 3টা, আজকে 2টা। তখন 2টা দইয়া পীর সাহেব হুজুরের কাছে গেছে। পীর সাহেব হুজুরে তখন 2টাই খাইয়া লাইছে। খায়া আবার শর্টকাট বলতেছে, আবার ফজরের নামাজ পড়া শুকাইতেছে বক্ত, মনে হয় হুজুর যাইব ইগা। তখন ওযু আদায় কইরা হুইয়া হরছে, 2 রুটিতে খাইছে। আজকে স্বামী স্ত্রী দুজন বস 2 দিন ধরে। তখন কয় বিবি হুজুর যদি যাতে বিদায় দিই, আমি আবার হালাল কামাইয়ের বেজে চলে যাই, হালাল রুজি রোজগারের বেজে চলে যাই। সারাদিন রুজি কইরা 3টা রুটি আনছে। কোনো যদি সন্দেহ হয় এই কাজে উনি করে না, যদি কোনো সুদগুরের কাজ সন্দেহ হয় এই কাজে তার যায় না। হালাল কাজ ছাড়া এবং কোনো উনি কানা অর্জন করে না। যেই জায়গার বাজে সহি সঠিক মানুষ গুইরে গুইরা কাজ করে 3টে রুটি অর্জন করে। তখন 3টে রুটি অর্জন করে আইলেন। আওয়ার পরে তখন ঘরের ভিতর ঢুকলো, বলতেছে বিবি প্রথম দিন খাইছে হুজুরে 3টা, দ্বিতীয় দিন 2টে দিছি, খাইয়ে লাইছে। তুমিও উবাস রইছ, আমিও রইছি, তে আজকে আর 3টে দিতাম না। ছেলের বাগ দেলাও, আর তোমার বাগটা দেলাইলাম আমি, আমার বাগটা আমার হিসাবে দেলাইলাম। দেখি হুজুরে 1 টাকায় এনে যা। তখন একটা লয়ে গেল, আজকে মনে হুজুর যাইব 1 টাকায়। তখন 1 টাকা খাইলো, খাওয়ার পরে ওযু আদায় করলো। অহন তারপরেও হুজুর তো আবার কাটতেছে। অন বক্ত কয় আজকে হুজুর রে না বিদায় কইরে বাইতে যাইতাম না, না বিদায় কইরে আজকে যাইতাম না। তখন হুজুর ওযু আদায় করলে 3 দিন ধরে উবাস। তখন অনেক কান পরে ওযু শেষ করার পরে বক্তকে সামনে দাঁড়াইছে যে হুজুর আমার একটা প্রশ্ন আছিল। যে কি প্রশ্ন? বিনা দাওয়াতে কার বাড়িতে যদি যাই, কেউ যা, কয়দিন তাহা যা? বিনা দাওয়াতে যদি কার বাড়িতে যা, তে কয়দিন তাহা যা? তখন আল্লাহর ওলি তো বুঝে লাইছে, বুঝা কইতাছে যে এই প্রশ্ন আমারে করছো কে? শুনো, বিনা দাওয়াতে যে আমি আইছি, আমারে তুমি এই প্রশ্ন কেন আমারে তুমি কেন করলা? আমারে কেন তুমি এই প্রশ্ন করলা যে আমি বিনা দাওয়াতে যে আমি তোমার বাড়িতে আইছি কয়দিন তাহা যা, এবং বলো আমি কয়দিন যে তাহা যা? আমি তোমার একটা প্রশ্ন করি, যে কি প্রশ্ন? যে বলো তোমার এই বাঙ্গা করে যে আমি তাইকা যাই আবাদত করছি, আর আমার যে খাদ্য দিছস বেটা, এই খাদ্যর খবর তুই জানোস নি? যারা বলেন না সুবহানাল্লাহ। যে খাদ্য দিছস এই খাদ্যর খবর তুই জানোস নি? যারা বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর কি খাদ্য খবর কি? তোমার বাঙ্গা করে যে আমি খাইতাছি, এই খানা খায়া আমার অবস্থা কি হয়েছে তুমি জানো? না হুজুর। হুজুর এই বাঙ্গা করার কারণে আপনার এই অবস্থা হয়নি। যে কিসের কারণে? যে হুজুর আমি সারাটা দিন আমি 3টা বাজি অর্জন করি কামাই কইরা, আর 3টে রুটি অর্জন করি হালাল খানা,
কিন্তু এই অর্জন করে আমি আপনারা প্রথম দিন 3টে দিছি, তখন আপনি খাইয়া লাইছেন, আমার সন্তান উপাস রয়েছে। দ্বিতীয় দিন 2টে দিছি, তখন আপনি খাইয়া লাইছেন, আমার বিবি উপাস রয়েছে। তৃতীয় দিন আমার বিবিরটাতে আপনারা আমার বাগদা দিছি। বেটা শুন, প্রথম দিন খানা খায়া তো আজকে বুঝতে পারছি এই বাঙ্গা গড়ের কারণে আমার এই অবস্থা হইছে না। আমি বুঝতে পারলাইছি এই বাঙ্গা গড়ে যে শুয়ে রয়েছি এই কারণে না, কোন কারণে এই ঘটনা ঘটছে আমি এখন বুঝতে পারলাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো, তোমার এই প্রথম দিন আমি হালাল খানা খায়া আমি যখন কাইতেছি, কাইতনির সাথে সাথে আমার দয়াল নবীজির আমরা দেখতেছি। শুয়ার সাথে সাথে আমার নবীজি এই কামরার বাজে হাজির হয়ে গেছে। তখন আমি মনে করলাম বাঙ্গা ঘরে শুইলে তখন নবীজিরা দেখা যা, আমার যতই করুক আমি যাইতাম না। 1-2 দিছে, একটা দিছে, তারপরও যাইতাম না। তখন দ্বিতীয় দিন যে আমার দিছ, দ্বিতীয় দিনও আমি দেখতেছি আমার রসুল আমি বুখারী শরীফ পইরা আমার রসুলের সামনে আমি শুনাইতাছি, তখন আমার নবীজি আমার কামরার বাজে হাজির হয়ে গেছে। এই তোমার হালাল খানা খায়া আমার অন্তরুতি নূরে নূরে আলোচিত হয়ে গেছে। এই তোমার হালাল খানা খায়া আমার চোখের কাশপ দূরত্ব খুললে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হালাল খানা খাওয়া লাভ না লস? লাভ না লস? এখন সুদের মাল খাইলে চোখের কাশপ খুলবে? কাশপ খুলবে? আমল কবুল হবে? এই বিয়ে হালাল খানা খায়া আমল কবুল হবে? কাশপ খুলবে? ফিরেরে দেখবে, নবীরে দেখবে, কোন আমলের স্বাদ পাবে? কোনো কিছু স্বাদ পাবে না। যদি হালাল খানা খায় তার ভিতরে এমন একটা হাল পয়দা হবে, এমন একটা হাল পয়দা হবে, আমার হুজুর কেবলা বলছে তার কালবে বেজে জিকির জারি হয়ে যাইব গা, এবং তার অন্তরুতি নূরে নূরে আলোচিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি সামনের দিকে যাবো না, অল্প সময় বলবো তাকুয়ার কথা। তাইলে শুনেন, আমনারে আল্লাহ নিয়ামত আল্লাহ দিছে না কেউ দিছে? আল্লাহ দিছে না অন্য কেউ দিছে? হ্যাঁ, আচ্ছা, ফিরের দাঁড়াতে আমনে যদি ওলি হন তাহলে আমনে ফিরের বালক পাসবেন কম না বেশি? ফিরের দাঁড়াতে যদি আমনে গাড়ি বাড়ির মালিক হন তাহলে ফিরের আমনে মহব্বতটা বেশি করবেন না কম করবেন? বেশি করবেন না কম করবেন? আচ্ছা, আমি সামনে পারবো না, শর্টকাট একটা আলোচনা করতেছি, ওই দিকে গেলে অনেক সময় দরকার। এই যে তাকুয়া কারে কয়? ভাই, শুধু ভাই বলতেছে, ভাইয়েরারে বলতেছে, ভাই আমার যে মা বাপ আছে, শর্টকাট বলতেছি, হুজুর আসবে, যে আমার যে মা বাপ আছে আমার সম্পদটা লিখকে দিলাম, কিন্তু আমার মা বাপেরে আমার লিখকে দিলাইতে হইব। তাহলে সম্পদ দিলাম, কোনটা নিবা? মারে বাপের আমারে দিবা না সম্পদ নিবা? সম্পদ তো অনেক সম্পদ, যা মা তোর মারে তোর বাপেরে দিলাইলাম, আমার মারে বাপের তোর একবারে লিখকে দিলাম আমরা বায়াসারি সবাই। তখন সব বায়াসারি দলিল কইরা লিখকে দিলাইছে। শর্টকাট বলতেছি, দলিল কইরা যখন দিলাইছে তখন মারে লইয়া, মারে বাপেরে লইয়া আমনে ছেলে খাওয়াইতেছে, চলতেছে, ফিলতেছে, কিন্তু খুব কষ্ট হালে দিন যাইতেছে। কোনোদিন না খায়ও তাহে, কোনোদিন খা, কোনোদিন খাই না, কোনোদিন রুচি করতে খা, সন্তান মারে লইয়া খানা খা, এইভাবে শর্টকাট বলতেছি। তখন মাও মারা গেল, বাবাও মারা গেল, খুবই অবস্থা, সংসারে অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। আর উনি আল্লাহর উপরে এমন তাকুয়া, ফিরে সাহাব্বতে তাকিয়া সারা রাত্র জিকির করিয়া আমল কইরা ফার কইরা দে ফিরে সামনে রেখা। তাকুয়া কারে কয়? তখন আমল করলেন। তখন এই দিনে রাত্রে স্বপ্নে কে জানি কইতাছে, এ মেয়ে, তুমি যে তোমার মারে বাপেরে যে কাউলা করে আনছো, দলিল করে আনছো, এমুক জায়গায় একটা পাথর আছে, এই পাথরের বেজে গিয়া দেখো, পাথরের নিচে 100 দিনার আছে, 100 দিনার তুমি গ্রহণ করো। ডাক দিয়ে বলেন, বলো এই 100 দিনারে বেজে
বরকত আসেনি বলো? বরকত নাই। 100 দিনারে বেজে বরকত নাই। যেই জিনিসের বেজে বরকত নাই এই জিনিস আমি গ্রহণ করব না। তখন বিবিরে বলছে, বিবি গো, আজকে আমার স্বপ্নে এটা দেখাইছে 100 দিনার আছে পাথরের নিচে, তে আমি আল্লাহ দিয়ে শান্তে কত নিয়ে ওগা জিয়া ও বাপ 100 দিনার আনলে তো আমরা অনেক কিছু করতে পারাম। যেই জিনিস যে বরকত নাই এই জিনিস আমি গ্রহণ করব না, এই জিনিস আমি গ্রহণ করব না। যে ও বাপ তুমি কে দেখ কেউ গা আছে কিনা? না আনতাম না যে জিনিস, এই জিনিস কেন যাইবো আমি দেখতে? যেই জিনিস আমি গ্রহণ করব না এই জিনিস আমি দেখব না। দ্বিতীয় দিনে রাত্রে আবার স্বপ্নে দেখতেছে একই কথা, বলতেছে আজকে দেখো গা একটা পাথরের নিচে 10টা দিনার আছে। এইটা বেজে বরকত আছে, এইটা বেজে বরকত নাই। বরকত না থাকলে আমি এটা গ্রহণ করব না। তখন আবার তৃতীয় দিন আবার কে বলতেছে তোমার যে মা বাবা কেজমত করছো, এই পাথরের নিচে গিয়ে দেখো একটা দিনার আছে। বলতেছে এটা বেজে কি বরকত আছে? এইটার বেজে বরকত আছে। কয়টা বেজেন? কয়টা? 100 বলছিল নেই না, বাদে 10টা আইছে, কইছে এটা বলছে বরকত নাই, এটাও নেই না। যখন একটা কইছে বরকত আছে তখন কি করছে? একটা লইছে। তখন বিবিরে কইতেছে, বিবিরে ও বিবি, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে এমন জায়গার একটা পাত্রের নিচে একটা দিনার আছে, তুমি আমারে হুকুম দমে দিনারটা নিয়ে আসি। যাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা অনেক দিন ধরে সুস্বাদ্য কানা খাই না, আজকে আমরা সুস্বাদ্য কানা পান করব। তখন চলে গেল দিনার আনার জন্য। যেইভাবে স্বপ্ন দেখাইছিল গিয়ে দেখে পাথরটা উঠায় দেখে ওই পাথরের নিচে একটা দিনারে দেখা যায়। একটা দিনার লইলাম, লইয়া দৌড়াই আসলেন বিবির কাছে। আইসা বলে, বিবি আমার একটা দিনার আমি পেয়েছি, অনেক দিন ধরে মাছ খাই না, আজকে আমি একটা বাজার থেকে বড় একটা মাছ আনবো একটা দিনার দিয়া, ওই একটা দিনার দিয়ে একটা বড় মাছ আনবো। আজকে আমি তুমি আমার সন্তানরা লইয়া আজকে আমরা সবাই সুস্বাস্থ্যভাবে মাছটা পান করব। মাছ একটা 1 দিনার দিয়ে কিনছে বড় একটা মাছ, কিনে আনার পরে বলতেছে বিবি কাটো। দাউড়া যখন মাছটা লাগাইছে ফুস, পেটটা যখন কাটলো রে, কাটতে দেরি হইছে কিন্তু মাছের ফেডের তাইকা একটা হীরার টুকরা পাই রইতে দেরি হইছে। একটা হীরার টুকরা বাইর হইতে দেরি হইছে। বিবি ডাক দিয়া কই, স্বামী গো তুমি যেই মাছ আনছ এই মাছের বেজে পেট কাটতে দেরি হইছে না গো স্বামী, এই মাছের পেটের তাইকা একটা হীরার টুকরা বাইর হইতে দেরি হইছে না। অন্ত স্বামী খুশি হয়ে গেছে গা, এই মালটা সে পাপ্য না অন্যজন পাপ্য। ওখান জিরু থেকে কি হয়েছে? কি হয়েছে? জিরু থেকে কি হয়েছে? কি কারণে? কি কারণে? ওই বরকতের কারণে। মা বাবার কেজমত তো আছেই, আর বরকতের কারণে, কিন্তু তাকুয়ার কারণে, ধৈর্য ধরার কারণে, কিন্তু রূপের দিকে খেয়াল দিছে না, 100 দিনারের দিকে খেয়াল দিছে না, 10টা দিনারের দিকে খেয়াল দিছে না, কিন্তু দেখছে বরকতের দিকে বরকত আসেনি। যখন বলছে একটা দিনারে বেজে বরকত আছে, এই একটা দিনের গ্রহণ করলো, করার পরে মাছ কিনে আনলো, মাছের ফেটার থেকে হীরার টুকরা বাইরে এলো। উনি হীরার টুকরা
পায়া একটা বিরাট সম্পদের মালিক হইয়া গেছে। আল্লাহ সম্পদের মালিক বানায় দিল, কিন্তু ভাইয়ের সম্পদ সব কিনে ফেলাইছে। কিন্তু আল্লাহ এই দরজার কারণে, তাকওয়ার কারণে আর বরকতের কারণে আল্লাহ তার জমিদার বানায় দিছে। শুধু দুনিয়ার জমিদার না, আল্লাহর ওলির সাহাবাতের তাহার কালে, আল্লাহর ওলির পিছনে তাহা কালে আমার আল্লাহর প্রেমে পড়িয়া আল্লাহর ওলি যখন আল্লাহর ওলির সাহাবাতে তাকিয়া উনি দরজা দইরা যখন মা বাবার খেজমত করলো, এই দরজার কারণে, মা বাবার খেজমত করার কারণে আমার আল্লাহ তার জমিদার বানাইছে না, শুধু ইহকাল পরকালের বাদশাহ বানায়া দিছে। ইহকালে পরকালের বাদশাহ বানায়া দিছে। আমার হুজুর কেবলা শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন কয় দুনিয়ারে ও দুনিয়া, আমি তোর পিছনে যাব না, আমি যাব আমার নবীর পিছনে। আমার বন্ধু নাই, বান্ধব নাই, প্রেমসবত নাই, আমার হৃদয়ে শুধু আছে আমার নবীর ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা কয় এই মনটা আমি দুইজনরা দিব না রে, এই মন্ডারে আমার নবীর ফেমে, আমার আল্লাহর ফেমে আমি সফিয়া দিলাম। আমার হুজুর কেবলা কয় তোমরা যাও দুনিয়ার পিছনে ঘুরো, কিন্তু আমি দুনিয়ার পিছনে যাই না, আমি যাই আমার নবীর পথে। আমার নবী বলছে যে দুনিয়ার পিছনে ঘুরবে তারা দুনিয়া শেষ করে দিবে, যে দুনিয়ার পিছনে ঘুরবে না দুনিয়া লাত্তি মারবে। যে আল্লাহ রসুলের পিছনে ঘুরবে এবং দুনোটা পেয়ে যাবে, দুনিয়াও পাবে এবং আখিরাতও পাবে। আমার হুজুর কেবলা বলে তোমরা মোনাজাত কইরা আল্লাহর কাছে আনতি মুনিতি কইরা আল্লাহর কাছে চাও, আর আমি আল্লাহর কাছে বলি না যেই নবীর প্রেমে আমার জীবন যৌবনটা, আমার পীরের আমার নবীর প্রেমে আমি জীবন যৌবনটা কাটাইয়া লাইছি। আমার নবীর প্রেমে আমার জীবনটা যৌবনটা, আমার নবীর প্রেমে আমি খাটাইয়া দিছি। যেই নবীর প্রেমে আমি জীবন দিয়েছি, তোমরা চাও আল্লাহর কাছে, কিন্তু আমি আল্লাহর কাছে বলি না। আমি শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন আমার সকল আরজি আমার নবীর কাছে বলি, আর আমার নবী আমার আল্লাহর কাছে বলে। তখন হুজুর কেবলা কয় তোমরা বলো মারা গেলে যাইবা কবরে। শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন বলে রে তোমরা বলা মারা যাইলে যাইবা কবরে, আমি শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন বলি রে আমি মারা গেলে আমি কবরে যাব ঠিকই, কিন্তু আমি মারা গেলে যেই নবীর প্রেমে জীবন যৌবন বিলীন করিয়া দিছি, আমি বলি মারা গেলে আমি যাব আমার নবীর কাছে। দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি, দয়াল নবীজি আমায় তুমি দিবাহানিসি এই আশায়, দিবাহানিসি এই আশায় পাগল হয়েছি আমি। দয়াল নবীজি আমায় তুমি, দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে। কেউ যদি গো কথা বলে মন আমার যাই গো চলে, মদিনাতে যাইতে চলে দয়া করবানি। দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি, দয়াল
পাইলে তোমার মেহেরবানি সে হবে গো মহাজ্ঞানী। আমার হুজুর কেবলা বলতাছে, শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন বলতাছে, পাইলে তোমার মেহেরবানি সে হবে গো মহাজ্ঞানী। আরে জগতের নয়নমণি হইবে যে ধনী। কি হইব? নবীরে পাইলে কি হইব? ইহকাল পরকালে ধনী হইব কি না? হইতো না? হইব কি হইব না? কত সুন্দর কইরা আমার হুজুর কেবলা বলতাছে, পাইলে তোমার মেহেরবানি সে হবে গো মহাজ্ঞানী। আরে জগতের নয়নমণি হইবে যে ধনী। দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি। দয়াল নবীজি আমায়, আরে তাকো যদি আমার শোনে, আরে ভয় করি না এই জীবনে। আরে সাহস শক্তি থাকবে মনে ধন্য জীবনে। আমার হুজুর নবীজির প্রেমে শাসনে সিদ্দিকুর রহমান গজল যে রেখেছে, এই গজলের অত্র অত্র এক একটা প্রেম রুকায় রয়েছে। কত সুন্দর করে হুজুর বললো, তাকে যদি আমার শোনে, নবী যদি আমার শোনে, তাকে কোনো ভয় আছে নি? কবরে ভয় আছে, পুলচেরাতে ভয় আছে, আসলে ভয় আছে, কোন জায়গায় ভয় আছে, দুনিয়াতে ভয় আছে, পরকালে ভয় আছে, কোন জায়গায় ভয় নাই। হুজুর বলতেছে, লিখতেছে, নবী তাকে যদি আমার শোনে, ভয় করি না এ জীবনে। সাবশক্তি থাকবে মনে ধন্য জীবনে। দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি। দয়াল নবীজি আমায়, হুজুরের কাছে গেলাম, আইলাম আর গেলাম আর হাঙ্কি বইরা খাই আইলাম, কিন্তু আমল আনলাম না, উজুফ আনলাম না। কিন্তু পীরের কাছে গেলাম আর আইলাম, কিন্তু কাম হবে না। পীরের কাছে যাইতে হবে মহব্বত লিয়া, আদব মহব্বত সাফস বুদ্ধি, চারটা জিনিস নিয়ে যাইতে হবে। পীরের কাছে যাওয়া যাবে না। আমার হুজুর কেবলা লিখেছে, দুনিয়ার সম্পদের লাগে যাওয়া যাবে না, গাড়ি পাওয়ার জন্য যাওয়া যাবে না, কিন্তু বিবির জন্য যাওয়া যাবে না, সম্পদের জন্য যাওয়া যাবে না। পীরের সামনে তুমি যখন যাইবা রে, নবীর মহব্বতে পড়িয়া আর আল্লাহর কাকুয়ার উপরে পড়িয়া, পীরের সামনে তুমি যাইবা, দুনিয়া চিন্তা লইয়া যাইও না, দুনিয়া খাবু বাড়ি লইয়া যাইও না, দুনিয়া সব ফালাইয়া পীরের সামনে যখন তুমি যাইবা, তোমার পীর কাশফের দ্বারাতে তোমার অন্তরের খবর জানবে। পীর এই বইলা দিব, বাবা তোমার মন বেদর কেন? আমার হুজুর কাছে কত মানুষ পাগল হয়ে গেছে রে, কানতে কানতে গেছে দরবারে। কিন্তু রাস্তার কায়সাও যখন পীরের কাছে চলে গেল, পীরে সান্ত্বনা দিয়ে বলতেছে, বাবা কান্দিস না, কান্দিস না রে। আমার হুজুর কেবলা শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন মোনাজাত করছে না, মোনাজাত উড়াইছেও না, বক্তরা বলছে না, খালি বক্তরা বলছে, যাও আল্লাহর উপরে তাকওয়া করো, আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহ তোমারে সমাধান কইরা দিবে। অর্ধেক রাস্তা আইতে পারে না, কিন্তু সমাধান হয়ে গেছে। বক্তর করলে যারা বড় হইছে না ছোট হইছে? বড় হইছে না ছোট হইছে? কিন্তু অনেক ঘটনায় আছে রে। আমার মুর্শিদ কেবলা শাহ শফি সিদ্দিকুর রহমান কাঞ্চন দুনিয়ার প্রেমে পাগল না, দুনিয়ার নারীর পাগল না, সম্পদের পাগল না, দুনিয়ার তাবু বাড়ি করে না, আল্লাহর প্রেমে পড়িয়া কিন্তু সারা রাত্রে জিকিরের বেজে খাটাইয়া দেয়। আমার হুজুর কেবলা বলছে, সিরাতুল আউলিয়ার বেজে তা সিরাতুল আউলিয়ার বেজে জিকিরের কথা বলছে। তুমি যখন ইসমে জাতের ইসমে তখন জিকির যখন তুমি করবা, আর
বছর আনাসে যখন জিকির করবা, আর বছর আনাসে জিকির যখন তুমি করবা, জিকিরে মজলিসে যখন বসবা, তুমি যখন জিকিরে তুমি নীরবে নির্জনে বসবা, দুনিয়া সব বুইলা যাও, বিবি বুইলা যাও, সন্তান বুইলা যাও, সব কিছু বুইলা যাইয়া জিকিরে দেখা তুমি মনে করবা এখন তুমি মারা গেছো, তোমার আত্মীয় স্বজন তোমারে দেখতে আসতেছে, তোমারে রাস্তা নিয়ে তোমারে কবরে যাবে, এরকম ভাবে জিকিরে খেয়াল করো। তুমি মনে করো মারা গেছো, তোমার আত্মীয় স্বজন দেখতে আসতেছে, তুমি মারা গেছো মনে করো, তোমার মসজিদ থেকে ফালকি আনতেছে তোমার নেওয়ার জন্য, তুমি মারা গেছো, তোমার মহল্লাবাসী আসতেছে তোমারে দেখার জন্য। এই জিকিরের বেজে তুমি এই কল্পনা করো, তখন দুনিয়া তোমার কাছে আসতে পারবে না, দুনিয়া তোমার কিছু করতে পারবে না। তখন ওই জিকিরের দেখা তোমার যখন সাইরোটা রতিভা যখন জারি হয়ে যাবে, বাতাস কাকবাদ সাইটের রতিভা যখন জারি হয়ে যাইব, তখন আর তোমার কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ। যাই হোক, সামনে পারলাম না, তবে কামেল পীরের হাত ধরতে হবে। কার পীরের? কামেল পীরের সহবত থাকতে হবে। এই বেটা, আমার হুজুর নরমাল বেশে তাহে দেখিয়া বেটা দাড়ি জুব্বা ফাগরি রেবা সব যাইব জাহান্নামে, যদি নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে। ঠিক না ঠিক? এই যে বক্তারা যে ওয়াজ করে, এরা সুতারারা কিমনে খুশি করব, এরা এই উদ্দেশ্য তাহে। আর ওলি আল্লাহর উদ্দেশ্য কি তাহে বলেন তো? কোন তো? এই কোন কিসের জন্য মাহফিলে যখন বসে ওলি আল্লাহ চাই মাহফিলের বেজে আমার রসুলকে আনার জন্য, মাহফিলের বেজে কিমনে মদিনার ওয়ালা রওজা থেকে ফয়েজ আসবে, এই চিন্তা নিয়ে বসে। কি নিয়ে বসে? ওই চিন্তা নিয়ে বসে যে আমার মুরিদরে এখন কুরাক দিতে হবে, ফয়েজ দিতে হবে, পীরের ফয়েজে দাঁড়াতে, পীরের সাওয়ার দাঁড়াতে একজন আল্লাহওয়ালা হয়ে যায়। আমার পীর যদি একবার সুন্নতের দিকে তাকায়, একজনের দিকে একটা চাওয়াই যথেষ্ট, আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। তাইলে পীরে যখন মাহফিলে বসে, তখন কিমনে নবীর রওজা থেকে তাহাজ্জুদ আসবে, ওই মদিনাওয়ালার কাছে চলে যা, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ মাহফিলে তাহাজ্জুদ, মাহফিলে ফয়েজ আসুক, আমার মাহফিলে বেঁচে আমার দয়াল নবী কামলিওয়ালারে হাজির করে দাও। অনেক দিন আগে আমার হুজুর কেবলা বলতেছে যে আর ওযু নাই, ওযু কইরে আসো, কিছুক্ষণের ভিতরে আমার মদিনার নবী এই মাহফিলের বেঁচে হাজির হয়ে যাবে। তাইলে আল্লাহর ওলিরা সাওয়া আর বক্তারা সাওয়া কি এক? হেরা ওই লোক সুতারা খুশি করবো কেমনে, কেমনে মন জয় করবো, এরা এইটা, এরা আল্লাহ রাসূলের চিন্তা না, ফয়েজের চিন্তা করে না, কেমনে মানুষকে বলবো, হাসি ঠাট্টা করাইবো, আল্লাহর ওলিরা হাসি ঠাট্টা না, এরা খেয়াল হইল কিভাবে মাহফিলে তাহাজ্জুদ আসে, কিভাবে মাহফিলে ফয়েজ আসে, আর কিভাবে নবীজি হাজির করা যায় রাসূলকে। ঠিক না বেটি? তাইলে আমার ফিরের পিছনে মে যাইয়া দিকে নীরবে গিয়ে দইলেন, দরার মতো ধরলে পাইবেন। ঠিক না বেটি? দরার মতো ধরতে হইব, না পাওয়া যাইব। এই কথাটা শেষ করে দেই, দরার মতো না ধরলে পাওয়া যেত না। ব্যাঙ্গে হাফেরা দৌড়ায় লয়ে গেছে, বিশ্ববের সামনে গেছে, ওহন যাওয়ার পরে সাফেরা কইতেছে ব্যাঙ্গেরা দৌড়াস করে, আল্লাহর ওলি কইতেছে হুজুর 3 দিন ধরে কানা নাই, অনেকটা আদার পাইছে, এটা গ্রহণ করাম, খাই এলাম। তখন কইতাছে ব্যাঙ্গে কইতাছে তোরা খাইলে তুই তোর কোন আর্জি আছে নি? হুজুর আমার বাচ্চারা তো এসি, হ্যাঁ খানা খাওয়াই তৈব, এখন আল্লাহর ওলি তো ফরসে ভাহের বাজেন, চিন্তার বাজে হয়ে গেছে, চোখ বন্ধ রাখয়, চোখ বন্ধ রাখয়, দরার মাথা দর, মরার মত মর। কি কইছে? দরার মতো ধরো, মরার মতো মরো। সাফের তো বাপজি ঘিরে, আমার তো হুজুরে কইছে দরার মতো ধরতে, আর ব্যাঙ্গে কইছে, আমারও তো কইছে হুজুরে মরার মতো মরতে, আমি আজকে মরিয়ে যাই আমরা। তখন ওখান সাফে কি করছে, খাপ মারে ব্যাঙ্গেরে ধরে লাইছে, ব্যাংকটা ধরা সাথে মরে গেছে গা।
ওখানে সাফে কয় দর্শি যখন যা কষ্ট আস্তে কাই খানা খাই না তিন ধরে ঠিক আছে, কিন্তু আজকে খালি কামড়টা সারছে ফাল মাইরে ভ্যাং যাইতে থাকা। তখন আল্লাহর ওলিরা কয় হুজুর যাইতে থাকা। তখন সাফেরা কইতাছে আমি তো তোরা কইছিলাম দরার মতো দর, তুই তো দরার মাথা ধরতে পারছস না, আর হে তো মরার মতো মরছে, এই কারণে সে বাচ্চা গেছে গা। তুমি আমার হুজুর কেবলার কাছে মারা হইয়া যাও, মরা শরীর লইয়া যাও, মরা কালব লইয়া যাও। আমার পীরের কুশিল্লা তুমি এরকম হইয়া যাইতে পারো, পীরের দয়া হইলে পীরের সাওয়াতে তুমি আল্লাহ বলা হইয়া যাইবা। কিন্তু নীরবে গিয়ে ধরতে হবে হুজুর কেবলাকে। হুজুর কিভাবে আমল করব? আর হুজুরে আমল নিয়ে আসলেন কিন্তু বেড়াইনে চললেন। ফিজুরে কইছে নেমতপুর যা, গেছো কিশনগঞ্জ। ফুজুরে কইছে ঢাকা যাও, গেছো কুমিল্লা। এইভাবে ফিরের তাহাজ্জুদ পাওয়া যাবে? পাওয়া যাবে? অন ফিরের কথা যদি না মানি, ফিরের দোষ না আমার কপালের দোষ। কার দোষ? আমার কপালের দোষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদের উপরে যেন রহমত বরকত যেন দান করে, বলেন আমিন। আর সুদ গুরে যারা সুদগা, আমি অনুরোধ করি আপনি ছেলে মেয়ে চিন্তা করেন সব ফালায় যাইতে হইব, কিন্তু কিছুই নিব না। কিন্তু নিজে চিন্তা করেন কি লয়ে যাইবেন, অতটুকু আপনারা বললাম। ওই টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ কিছুই আপনার সাথে যাবে না, শুধু একটা সাদা মার্কিন কাপড় যাইব। আর এইটাও যদি ভাগ্য জুটে তেলে পাইবেন, যদি আপনার বাড়িতে মৃত্যু হয়, আর নাহলে আপনি অন্য জায়গায় যদি মৃত্যু হয় এমন জায়গা দিয়ে আপনার দাফন কাফন যে হইব, আপনি ভিক্ষা করে হইব। এরকমও আছে কিতাবে বেজে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা দেন। আলহামদুলিল্লাহ।